আসসালামু আলাইকুম। যারা ভ্রমণ করতে পছন্দ করেন, ভ্রমণ প্রেমী, তাদের সবার কাছে অন্যতম প্রিয় গন্তব্য হলো ভারত। বিষয়টি মাথায় রেখে ভারতের সরকার অনলাইনে ভিসা আবেদন করার সুযোগ রেখেছে। যদিও গত বছর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর অনেক ভিসাই বন্ধ রয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের, তারপরেও অনলাইনে সাধারণত ইন্ডিয়ান মেডিকেল ই ভিসা এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাটেন্ডেন্ট ই ভিসার জন্য অনেকেই আবেদন করছেন। ভারতের মেডিকেল ই ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসার জন্য অনেকেই অ্যাপ্লাই করছেন এবং পাচ্ছেনও। পাশাপাশি কিন্তু ভারত ডাবল এন্ট্রি ভিসার জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের সেই অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করে তাদেরকেও ভিসার জন্য অ্যাপ্রুভ করছেন। বাট দুঃখের বিষয় হলো যে ডাবল এন্ট্রি ভিসার জন্য যারা অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লাই করার সময় বেশিরভাগ পেপারসই কিন্তু তারা দিচ্ছেন ডুপ্লিকেট, আসল নয়, ডুপ্লিকেট দিচ্ছেন, যার জন্যে তাদের ভিসা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। আর এতে করে অনেকেই বলছেন ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না। বাট ডাবল এন্ট্রি ভিসাও ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে দেয়া হচ্ছে অনেক যাচাই বাছাই করে, অনেক কিছু দেখে। যারা ডুপ্লিকেট ডকুমেন্টস ব্যবহার করছেন জেনে রাখবেন, ভিসা প্রসেসিংয়ে জালিয়াতি একটি গুরুতর অপরাধ এবং এটি ধরা পড়লে ভিসা বাতিল, আইনি ব্যবস্থা এবং ভবিষ্যতে ভিসা পেতে সমস্যা হতে পারে। ভারতীয় ভিসা আবেদন করার জন্য সঠিক এবং বৈধ কাগজপত্র জমা দেয়া বাধ্যতামূলক, এটা অবশ্যই মাথায় রাখবেন। ভারতীয় ভিসা প্রসেসিংয়ে যারা জালিয়াতি করছেন তারা যেসব সমস্যায় পড়তে পারেন তার মধ্যে প্রথম হলো যে ভিসা বাতিল। জাল কাগজপত্র ব্যবহার করে ভিসা পেলে ভিসা বাতিল হতে পারে, আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে ভারতীয় ভিসা সেন্টার বা কর্তৃপক্ষ। আপনি জালিয়াতি করছেন বা ডুপ্লিকেট পেপারস দিচ্ছেন সেটা যদি প্রমাণ হয় তাহলে আপনার বিরুদ্ধে হতে পারে কঠোর শাস্তির ব্যবস্থা। এরপর জালিয়াতির জন্য অভিযুক্ত হলে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়া কঠিন হতে পারে, এমনকি নাও পেতে পারেন। বিশেষ করে জালিয়াতির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞারও সম্মুখীন হতে পারেন আপনি। সো ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সমস্ত প্রয়োজনীয় পেপারস সঠিক ও নির্ভুলভাবে জমা দেবেন। যদি কোনো দালাল বা এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের জন্য আবেদন করেন তবে তাদের কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত হয়ে দেন, আপনি তাদের টাকা পয়সা দিবেন এবং আপনার প্রয়োজনীয় পেপারস তাদের হাতে তুলে দিবেন। মনে রাখবেন, জালিয়াতি করে ভিসা পাওয়ার চেষ্টা করলে আইনি এবং ভ্রমণ সংক্রান্ত জটিলতায় পড়তে হতে পারে আপনাকে। সবচেয়ে বেটার আপনি মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা যেটাই করেন নিজে নিজে করেন, এজেন্ট অথবা দালাল ছাড়া অনলাইনে একদমই ইজি। আপনি প্রসেসিং কিছুটা দেখলেই পারবেন, অথবা আপনার বাসার পাশে যে সমস্ত দোকান আছে সেগুলি থেকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর স্লটের ব্যাপার যেটা ইদানিং দেখা যাচ্ছে যে দালালদের মাধ্যমে 10-20 হাজার টাকা দিয়ে আপনারা স্লট নিচ্ছেন, তারা কিন্তু শুধুমাত্র আপনাকে স্লটের নিশ্চয়তা দিচ্ছে, ভিসার নিশ্চয়তা নয়। সুতরাং যদি আপনি কারোর সাথে কন্ট্রাক্ট করে থাকেন, এইভাবে কন্ট্রাক্ট করবেন স্লট প্লাস ভিসার নিশ্চয়তা নিয়ে, দেন আপনি তাদের সাথে কন্ট্রাক্টে যাবেন। বাট 100% অথেন্টিক পেপারস দিয়ে অথেন্টিক কাজ করে তারা যেন আপনার ভিসা পাইয়ে দেয়। ফেক ডকুমেন্টস এবং 2 নাম্বার উপায়ে যদি তারা ভিসা বের করে সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন আপনি, দালাল বা এজেন্ট নয়। কথাটা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।